নবীকে সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কেউ যদি এশার নামাজ পড়ে আর ঘুমের ঘরে ঘুমায়া যায়, অর্ধেক রাত পর্যন্ত তার নামে সওয়াব হবে। আবার যদি ফজর পড়ে সারা রাত্র সওয়াব হবে। নবী গো, আমি প্রতিদিন এশার নামাজের পরে আবার ফজর পরে আমি সময় কাটাই। নবীজি, আমার কি সারা রাত্র ইবাদত হইছে না? নবীজি তখন বলে, অবশ্যই হয়ে গেছে। বিবি ডাক, দেখো তোমার যে এত সিহন বুদ্ধি আছে এটা তো আর আমি জানি না। আচ্ছা যাক, তুমি যেন কোরআন শরীফ পড়ো নাই? কি নবীজি 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা আছে, এর ভিতরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা আছে। নবী গো, আপনি বলেছেন একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব হবে, 3 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। আমি প্রতিদিন 3 বার তেলাওয়াত করি, বলেন আমার নামে সওয়াব হইছিলি? নবীকে অবশ্যই হইছে। হইছে বলা হয়। এখন আপনারা বলেন, এই আমলগুলি কঠিন না সহজ? রমজান মাসে রোজা রাখতে পারলে, রমজানের পরে শাওয়াল মাস 6টা রোজা রাখলে, আপনি সারা বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব। 2 নম্বরটা হইল 3 বার সূরা ইখলাস আপনি যদি পড়েন 30 পারা কোরআনের খতমের সওয়াব। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া কোনো ত্রুটি যেন না হয়। এর মধ্যে এশারের নামাজ পড়া ওয়াজ মাহফিল ভালো কোনো কাজ না থাকলে, অযথা টিভি ইউটিউবের ভিতরে না ঢুকিয়া আপনি ঘুমের ঘরে ঘুমায় গেলে অর্ধেক রাত পর্যন্ত সওয়াব। এর পরবর্তীতে আবার ফজর নামাজটা পড়লে বাকি অর্ধেক রাতের সওয়াব। তাহলে সারা রাত্র সওয়াবের ভাগী হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য এই মাদ্রাসা মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা অত্যন্ত সুদক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদেরকে নিয়ে, আপনাদের জ্ঞানী গুণী এলাকাবাসীদেরকে নিয়ে সুন্দর একটা প্রতিষ্ঠানের পিছনে দীর্ঘদিন যাবৎ শ্রম দিয়ে যাচ্ছে এবং প্রতি বছরে বছরে এইভাবে একটা ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে আপনাদেরকে উপহার দিচ্ছে। বক্তা দাওয়াত করা এবং মাহফিলের আয়োজন করা যে কত কষ্ট, যারা মাদ্রাসার কমিটিতে আছেন, যারা মাদ্রাসার দায়িত্বে আছেন, তারা সারা বুঝবেন না। একজন বক্তারে দাওয়াত দিয়া কি যে টেনশন করন লাগে। পাথরের নৌকা, পাথরের গাড়ি কি সিলেটে আইব না না আইব, এটার একটা গ্যারান্টি কম বেশ আছে, কিন্তু বক্তা আইব না আইব এর গ্যারান্টি পুরা নাই। কেরে? ওই তো অ্যাক্সিডেন্ট, ওই তো অসুস্থ, নাইলে জামও পড়ছে। কিন্তু এই দিক দিয়ে শ্রোতা সবাই ঐক্যবদ্ধ লাগে, কই হুজুর তো আয়ের কথা শুনলাম, হুজুরের দাওয়াত দিছে না, না দিয়ে আন্তাজে হুজুরে না বইতে লাগছে। এই জন্য হই হুল্লা না করে, পেরেশান না হয়ে, ইখলাসের নিয়তে দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর কথাগুলোকে শ্রবণ করে আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।